পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে অনার্স করছো অর্থাৎ ইউজি করছো এবং সেকেন্ড ইয়ারে পড়ছো এবং তোমাদের যাদের সোসিওলজি পাশে আছে এবং তাদের একটা পেপার আছে GESO 41, পেপারটার নাম হচ্ছে সোশ্যাল মুভমেন্ট। এই বিষয়ের আমরা সাজেশন নিয়ে এসেছি পড়ার বিষয় পক্ষ থেকে। তোমরা জানো যে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রায় 80টিরও বেশি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি, সম্পূর্ণ এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময়ে না। এবং সেখানে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আর্টসের বেশ কিছু সাবজেক্টের আমরা সাজেশান দেব। সেই মতো আমরা সাজেশান দেওয়া শুরু করেছি, একাধিক বিষয়ে সাজেশান দেওয়া শুরু হয়েছে। আমরা এখন যে বিষয়টি সাজেশান দিচ্ছি সেটা হচ্ছে GESO 41। অনেক শিক্ষার্থী এই পেপারটার সাজেশান চেয়েছে, তাদের জন্য এই পেপারটার সাজেশান দিচ্ছি। এবং যদি ভালো লাগে বা উপকৃত হও বা সুবিধা হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই টিপে রাখো, কারণ আমরা অনবরত এবার সাজেশান দিতে থাকবো তোমাদের বিভিন্ন সাবজেক্টের। কাজে যদি দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কেমন লাগছে অবশ্যই সেটা বলো। তা এবার আমরা এই পেপারটা একটু মার্কস ডিভিশনটা একটু দেখে নিই। তোমরা একবার পরীক্ষা দিয়েছো, তবুও বলে দিচ্ছি। দেখো, মার্কস ডিভিশনটা এরকম হবে: 10 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ 20 নাম্বার, এবং 6 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন লিখতে হবে, 30 নাম্বার, অর্থাৎ টোটাল 50 নাম্বারের পরীক্ষা। এইবার তাহলে এই সোসিওলজি অর্থাৎ পাসের যে পেপারটা, সেই পেপারে কত নম্বরে পরীক্ষা হয়েছে? তোমরা 20 নম্বর অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছো। 21 নভেম্বর দুপুর 2টো পর্যন্ত তোমাদের সময়সীমা ছিল। পরবর্তীকালে অবশ্যই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সেই সময়টা বাড়িয়েছে বিভিন্ন কারণে, যাই হোক। আর এই 50 নম্বর অর্থাৎ টোটাল 70 নম্বরে তোমাদের কিন্তু এই সোসিওলজি পেপারগুলো পরীক্ষা হবে। এবার প্রশ্ন হচ্ছে 70-এ কত পেতে হবে? 30%, অর্থাৎ 100-তে 30% পেতে হবে, অর্থাৎ 70-এ কিন্তু 21 নাম্বার পেলেই পাস। এবার দেখো, ব্যাপারটা খুবই সোজা, পাস করাটা খুবই তুলনামূলকভাবে সোজা। তোমরা অ্যাসাইনমেন্টে দিয়েছো, অ্যাসাইনমেন্টের নাম্বার সাবমিট করার সময় দেখে নিয়েছো। কেউ যদি 20 পাও অ্যাসাইনমেন্টে, তাহলে আর 1 নম্বর পেলেই কিন্তু তুমি পাস করে যাচ্ছ। বা 18 যদি কেউ পেয়ে থাকো, তাহলে 3 নাম্বার পেলেই কিন্তু তুমি পাস করে যাচ্ছ। কাজে পাস করাটা কিন্তু কেমন সমস্যা নয়। কাজে এই কোশ্চেনগুলো যদি দেখে যাও, পড়ে যাও, তাহলে আশা করি অবশ্যই 10 নম্বর বা 5 নম্বর অবশ্যই কিন্তু কমন পাবে। তা চলো শুরু করি সাজেশানটা। দেখো, 10 নম্বরের যে কোশ্চেনগুলো GESO 41-এর প্রথম প্রশ্ন, সামাজিক আন্দোলনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর, ভারতের কৃষক আন্দোলনের মূল দাবিগুলি আলোচনা করো। 3 নম্বর, রিসোর্স মোবিলাইজেশন তত্ত্ব কী এবং এটি কিভাবে সামাজিক আন্দোলনে কাজ করে। 4 নম্বর, ভারতের সামাজিক আন্দোলনের লোকপাল বিল সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, কিভাবে ছাত্র আন্দোলন ভারতীয় সামাজিক আন্দোলনের বিকাশ ঘটায়। 6 নম্বর, নকশালবাড়ি আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও আদর্শগত ভিত্তি আলোচনা করো। 7 নম্বর, সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে কাঠামোগত স্ট্রেস তত্ত্বের মূল নীতিগুলি আলোচনা করো। এই প্রথম 7টা কোশ্চেন দেখে নাও। প্রথম 7টা কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে। এবং আমাদের অনেক শিক্ষার্থী আছে, আমার নিজের 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা দেখেছি, আমাদের অনেক শিক্ষার্থী নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অর্থাৎ অনার্স করছে বা MA করছে, তারা সত্যি পড়ার সময় পায় না। আমি শিক্ষক হয়ে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, তারা সত্যি সময় পায় না পড়াশোনা, কারণ সকালে বেরিয়ে যায়, রাত্রে সেই ফেরে, এবং রোববারও ঠিকমতো ছুটি পায় না। কাজেই তাদের জন্য বলছি, জিনিসটার উপর কনসেপশনটা ক্লিয়ার করো, তারপর এই কোশ্চেনগুলো একটু দেখে যাও। প্রথম 7টা কোশ্চেন কিন্তু ভালো করে দেখে যাও। 8 নম্বর কোশ্চেন দেখো, সামাজিক আন্দোলনে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 9 নম্বর, সামাজিক আন্দোলনে আমলাতন্ত্রের অবনতির কারণগুলি লেখো। 10 নম্বর, লিপটিক অর্থাৎ LGBTQ, অর্থাৎ এটা পুরো নাম হচ্ছে লিসবন গ্রে বিসেক্সুয়াল, অর্থাৎ এই সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। এই 10টা কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু আশা করি, আবার বলছি, প্রথম 7টা কোশ্চেন একটু বেশি ভালো করে পড়বে, তাহলে আশা করি 10 নম্বরের 2টো কিন্তু অবশ্যই কমন পাবে। এইবার যে 6 নম্বরের প্রশ্নগুলো থাকবে, যে GESO 41 সোসিওলজির,
তা সেই 6 নম্বরের 10টা কোশ্চেন থাকবে, 5টা প্রশ্ন লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, টিকা লেখো চিপকো আন্দোলন। 2 নম্বর, টিকা লেখো মণিপুরী নগ্ন নারী আন্দোলন। 3 নম্বর, টিকা লেখো ভারতের দলিত আন্দোলন। 4 নম্বর, টিকা লেখো ভারতের নারী আন্দোলন। 5 নম্বর, টিকা লেখো সিঙ্গুর আন্দোলন। 6 নম্বর, টিকা লেখো তেভাগা আন্দোলন। 7 নম্বর, সামাজিক আন্দোলনের শ্রেণীবিভাগ করো। 8 নম্বর, টিকা লেখো ভারতের সাইলেন্ট ভ্যালি আন্দোলন। 9 নম্বর, টিকা লেখো অ্যাপিকো আন্দোলন, এটা কর্ণাটকে দেখা গিয়েছিল, তা চিপকো আন্দোলনের অনুকরণে। যাই হোক, 10 নম্বর, মানবাধিকার আন্দোলন কি এবং এর মূল নীতিগুলি আলোচনা করো। 11 নম্বর, টিকা লেখো নয়া সামাজিক আন্দোলন এবং 12 নম্বর প্রশ্ন, ভারতের পরিবেশ আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এই 12টি কোশ্চেন তোমরা কিন্তু একটু দেখে যাও, বিশেষ করে প্রথম 7টা কোশ্চেন কিন্তু খুব ভালো করে দেখে যেও এবং কনসেপশনটা একটু ক্লিয়ার করে যেও, একটু বুঝে নিও জিনিসটা কী আছে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় আশা করি অবশ্যই কমন পাবে। এবং পরীক্ষা ভালো হতে গেলে এটা তো কোনো সন্দেহ নেই, লিখে প্র্যাকটিস করতে হবে। যারা সময় পাও তারা লিখে প্র্যাকটিস করে। এবং নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে আমাদের অনেক শিক্ষার্থী এবং বন্ধুবান্ধবও আছেন যারা কিন্তু নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বিভিন্ন স্কুল কলেজে পড়াচ্ছে। শুধু তাই না, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও চাকরি করছে এবং কলেজেও কিন্তু তারা পড়াচ্ছে। কাজেই তোমরা যদি ভালো করে পড়াশোনাও করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা ভালো জায়গায় যেতেই পারো। আর তোমাদের আরেকটা কথা বলেছিলাম, তোমরা এই সেকেন্ড ইয়ার পড়তে বা থার্ড পরবর্তীকালে যে কি পড়লে তোমাদের সুবিধা হয় বা কি জীবিকা করতে চাও, সেই সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন বা কেরিয়ার কাউন্সিলর যদি মনে হয় তোমাদের দরকার, আমাদের জানিও। এবং আমাদের এই বিষয়ে যারা দক্ষ শিক্ষক শিক্ষিকাগণ আছেন, দীর্ঘদিনের দক্ষ, প্রায় 25-30 বছর 35 বছরের দক্ষতা আছে তাদের, যদি মনে হয় আমাদের জানিও। আমরা আমাদের সাধ্যমতো কিন্তু অবশ্যই চেষ্টা করব এবং পুরো না পারলেও এটা বলতে পারি 99% কিন্তু অবশ্যই পারবো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, শুধু ভালো অ্যাসাইনমেন্ট দিয়েছো তা নয়, ভালো পরীক্ষা দেবে, ভালো নাম্বার পাবে তা নয়, জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক, পড়ার বিষয় পক্ষ থেকে এই আমাদের কামনা।